ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। আর যে অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বীরভূমের সিউড়ি সদর হাসপাতাল। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে কটূক্তির অভিযোগও ওঠে। প্রকাশ্যে হাত জোড় করে ক্ষমা চান ওই চিকিৎসক। রবিবার পুত্র সন্তানের জন্ম দেন চুমকি বিবি নামে এক মহিলা। অস্বাভাবিকভাবে একটানা কান্নাকাটি করতে দেখা যায় শিশুটিকে, এবং যেখান থেকেই চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ ওঠে। কিছু করতে পারছে না। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, ঠিক কি হয়েছে? রোগীর পরিবারের লোকজন ঠিক কি অভিযোগ করেছেন? দেখো, ঘটনাটা হচ্ছে গতকাল এবং শিশু মৃত্যুর পরেই এই বিক্ষোভ শুরু হয়, এবং যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে সেটা হচ্ছে গত 4 দিন আগে, অর্থাৎ গত রবিবার এই একজন ভর্তি হয়েছিলেন এবং তার শিশু পুত্র জন্ম হয়, এবং তারপর থেকে সে কান্নাকাটি করছিল বলে তার পরিবারের অভিযোগ। এবং তাদের অভিযোগ হচ্ছে বারবার হাসপাতাল কর্তৃপক্ষ এবং যে ডাক্তার ছিলেন ডিউটিতে তাকে জানানো হয়েছিল, কিন্তু তিনি সেই বিষয়ে কোনো কেয়ারিং করছিলেন না, বরঞ্চ কটূক্তি করছিলেন। এবং এই নিয়ে ঝামেলা, এবং গতকাল এই শিশুর মৃত্যু হয়, এবং শিশু মৃত্যুকে ঘিরে তখন বিক্ষোভ দেখাতে শুরু করে। এবং তারা প্রথম থেকেই অভিযোগ করে আসছিল মৃত শিশুর পরিবার, যে তাদের অভিযোগ ছিল এটাই যে বারবার ডাক্তারকে বলা হয়েছে যে শিশুটি অসুস্থ রয়েছে, তার কোনো সমস্যা হচ্ছে, সেজন্য সে কাঁদছে, কিন্তু তার যে চিকিৎসা সেই চিকিৎসা কিন্তু করা হয়নি। গত 4 দিন ধরে প্রায় বিনা চিকিৎসাতেই ছিল শিশু, এবং তারপরেই মৃত্যু হয়েছে। এবং এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শুরু হলে সিউড়ি থানার পুলিশ আসে এবং ঘটনাস্থলে এসে তারা মৃতের পরিবারের সঙ্গে কথা বলে, মৃত শিশু পরিবারের সঙ্গে, এবং পরিবারের তরফ থেকে কোনো লিখিত অভিযোগ না হলেও মৌখিক অভিযোগ করা হয় সুপারকে, এবং সুপার হাসপাতালে ডাক্তারকে ডেকে পাঠায় এবং তার সঙ্গে কথা বলে। এবং পরে ডাক্তার এসে কটূক্তি করার জন্য তিনি প্রকাশ্য হাত জোড় করে ক্ষমা চান, কিন্তু তিনি বলেন চিকিৎসার কোনো গাফিলতি ছিল না, কিন্তু তিনি যে ব্যবহার করেছেন বা যে ভাষা ব্যবহার করেছেন তার জন্য তিনি দুঃখিত এবং তার জন্য তিনি ক্ষমা চাইছেন। ধন্যবাদ ভাস্কর। একদিকে রাজ্য জুড়ে যখন এসআইআর শুরু হয়েছে, তার মধ্যেই কিন্তু দিকে দিকে ধরা পড়ছে বাংলাদেশি। একদিকে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকা থেকে 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করলো পুলিশ। তাদের কারোর কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। অন্যদিকে নদিয়ার তেহট্টেও পাকড়াও করা হয়েছে 3 জন বাংলাদেশিকে। অন্তত 31 জন বাংলাদেশিকে নদিয়ার গেদে সীমান্ত থেকে ওপারেও পাঠানো হয়েছে। এর মধ্যেই জেলায় জেলায় এমন অনুপ্রবেশকারী ধরা পড়ার ঘটনায় তীব্র তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া। আর এই আবহেই নদিয়া থেকে মুর্শিদাবাদ একাধিক জায়গায় পাকড়াও করা হলো বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। গেদে সীমান্ত দিয়ে আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো আগেই অবৈধভাবে এদেশে ঢুকে পড়া বাংলাদেশিদের। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় 4 জনকে। সন্দেহ হতেই তাদের আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের অনুপ্রবেশকারী। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মোহাম্মদ সামাদ, জেনারুল শেখ, সজীব ইকবাল ও নবাব শরীফ। 4 জনই বাংলাদেশের রাজশাহী ও চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। ধৃতদের কারোর কাছে পাসপোর্ট বা কোনো প্রকার বৈধ নথি ছিল না। আজকে যদি তার কাটার বেড়া থাকতো মুর্শিদাবাদ সীমান্তে, তাহলে আজকে বিএসএফ এর দিকে আঙুল তুলতে হলো না। কিন্তু রাজ্য সরকার তার কাটার বেড়া দিতে কেন্দ্র সরকারকে বাধা দিচ্ছে, জমি দিচ্ছে না, ইলেকট্রিক দিচ্ছে না। তাই আজকে অবাধে অনুপ্রবেশ ঘটছে, জনসংখ্যার বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের মানুষজন কাজ হারাচ্ছে। বর্ডার সিকিউরিটির যে ব্যর্থতা বারবার প্রমাণ করে যে সেন্ট্রাল গভর্নমেন্ট বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে যা বলে তার উল্টো রূপ আমরা দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদ থেকে প্রায় 79 কিলোমিটার দূরে নদিয়ার তেহট্টে কাঁটাতার পেরিয়ে এদেশে ঢোকার সময় হাতে নাতে ধরা পড়েছে 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশের কুষ্টিয়ার বাসিন্দা। তাদেরকে গ্রেপ্তার করে মুরুটিয়া থানার পুলিশ। বিএসএফ সূত্রে খবর, রবিবার ভোরে নদিয়ার মুরুটিয়ায় সীমান্তবর্তী এলাকায় 3 সন্দেহভাজনকে কাঁটাতার পেরোতে দেখেন বিএসএফ জওয়ানরা। সঙ্গে সঙ্গে আটক করা হয় তাদেরকে। অনুপ্রবেশকারীদের ভোটে মমতা ব্যানার্জি নির্বাচিত হয়েছে। অনুপ্রবেশকারীদের আজকে মুখপাত্র মমতা ব্যানার্জি।
তাই আজকে অনুপ্রবেশকারীদের আড়াল করার জন্য আজকে বিএসএফকে বিভিন্ন ভাষায় তিনি বিদ্ধ করছেন। যদি কোনো বাংলাদেশি ঢুকে থাকে সেটা বিএসএফের ব্যর্থতা, আর যদি কোনো বাংলাদেশি ধরা পড়ে তাহলে সেটা বিএসএফকেই পুশব্যাক করতে হবে। তো এর মধ্যে কে রাজনীতি করছে, কে প্রলাপ বকা ছাড়া কিছু নেই। বিজেপির হাতে কোনো ইস্যু নেই ইলেকশনের আগে এইসব ফালতু কথা বলে বাজার গরম করা। অন্যদিকে অবৈধভাবে ভারতে ঢুকে পড়া এরকমই অন্তত 31 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মঙ্গলবার গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। মুম্বাই জুগিসি ছিলাম, তারপর ওইখানে কাম করছিলাম, তারপরে এইখান থেকে ধরে গেছে চলে গেছে। রাজ্যে শুরু হয়ে গেছে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ সংশোধন। পাল্লা দিয়ে চলছে অনুপ্রবেশও। রাজীব চৌধুরী ও প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর এনআরসি ভয়ে উত্তর 24 পরগনার পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ ঘিরে এখন উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহেই তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এবার সরাসরি অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারকে ফের আক্রমণে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা তাঁর বিরুদ্ধে এফআইআর করা উচিত বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। এসআইআর নিয়ে বিজেপির পাশাপাশি এখন তৃণমূলের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এসআইআর এনআরসির ভয়ে উত্তর 24 পরগনার পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ ঘিরে এখন উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে এবার সরাসরি অমিত শাহ ও জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে, ডকুমেন্ট দেখাতে পারবে? অমিত শাহর বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী, তার বাবার ঠাকুরদার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে? বুঝেছে যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে, পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে, সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে। মুখ্য নির্বাচন কমিশনারের মেয়ে জামাইয়ের প্রসঙ্গ টেনেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারের মেয়ে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে চাকরি করে। এসআইআর ঘোষণা হওয়ার পরে তাকে নয়ডার জেলা শাসক করে দায়িত্বে বসানো হয়েছে। তার যে জামাই মনীষ বানসাল, তাকে সাহারানপুরে ডিএম করে এসআইআর অ্যানাউন্স হওয়ার একদিন পরে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এটা কাকতালীয় না কোইন্সিডেন্স? অভিষেক ব্যানার্জি যে ভাষায় আক্রমণ করছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী যে ভাষায় আক্রমণ করছেন ইলেকশন কমিশনার এবং আমাদের উচ্চ নেতৃত্বকে, এটা থেকেই বোঝা যাচ্ছে যে মানে পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং তার থেকে তাদের কিরকম ভয় শুরু হয়ে গেছে, দিশেহারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন আক্রমণাত্মক তখন পাল্টা তার বিরুদ্ধে এফআইআর করা উচিত বলে মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। তিনি যেভাবে আক্রমণ করেছেন, আমি তো ইলেকশন কমিশনকে বলবো বা কমিশনারকে বলবো যে আপনি দিল্লিতে একটা এফআইআর করে রাখুন, নাহলে ভবিষ্যতে কি হবে, আপনার কি করতে পারে এরা আমরা তো জানি। এদের মৃত্যুর জন্য একমাত্র দায়ী হচ্ছে অমিত শাহ আর জ্ঞানেশ কুমার। বিজেপি ভাবছে ইডি আর ইলেকশন কমিশনকে লাগিয়ে আমাদের টাইট করবে। তোমাদের বুকের পাটা থাকলে বাংলার মানুষের গায়ে হাত দিয়ে দেখিও। ভোটের প্রচার এখনো শুরু হয়নি, কিন্তু এবার এসআইআরই যথেষ্ট রাজনৈতিক পরিবেশ তপ্ত করার জন্য। সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।